আইসক্রিম খেলে মুখে গায়ে লেগে যাচ্ছে। টিপটা খুবই ভালো হয়েছে। কেন বলে সেম জামা? সকালবেলা ঘুরে ফিরে প্রণাম করে যে এক দাদা প্রসাদ নিয়ে এসছে, গোবিন্দরও অলমোস্ট এই পদ্মায় হাত মিশিয়ে দিলে গোবিন্দ। আমি দেখলাম ক্যামেরায় দেখা যাচ্ছে না, ও ধরা পড়েছে ক্যামেরাতে। এগুলো আমি জানি কোথায় পাওয়া যায়। প্রসাদ কি আছে গোবিন্দ দেখা? এটা কি বেগুনি নাকি? সে আবার কি বলছে? রাশিয়ান ফুড এর বেগুনির মতো? এটা খুব টেস্ট খেতে খেয়ে দেয়। রোল, ভেজ রোল। এটা কেন এনেছিস বলে আগে বাঁধাকপি মধ্যে রুটি মানে রুটির মধ্যে বাঁধাকপি। ভালো হচ্ছে, রোল হয়ে গেছে। বাঁধাকপি তরকারি করে খাওয়ার থেকে এটাই ভালো। এটা নাম দিয়েছে ক্যালজো। কি ফুড? বাইরের ফুড বলেছে। রাশিয়ান ডিশ। রাশিয়ান ডিশ। মিষ্টি মিষ্টি খেতে না ঝাল ঝাল খেতে? দেখ খেতে পিৎজা পাস্তার মতো। তারপর এটা লেয়ারিং করে ভেজেছে। টমেটো দেখা যাচ্ছে, ক্যাপসিকাম দেখা যাচ্ছে, পনির আছে। পনির আছে। হ্যাঁ ভালো লাগে। চটকানো বলে। হ্যাঁ চটকানো বলে না, ছানা ক্রিসপি আছে। গরম থাকলে আরো সুন্দর হতো। গরম হালকা আছে ছিল। এসি ভেতর না। খাও এক জায়গায় বসে খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে কে প্রসাদ খায়? আমি এইটুকু খেয়ে আর খেয়ে পাচ্ছি না এগুলো। ঘড়িতে বাজছে এখন তোমাদের কটা? 9:30 বাজে না? 9:30 বাজছে। তো আমরা এখন বেরোবো। বেরিয়ে আমাদের আরো আগে মানে বেরোনোর কথা ছিল, বাট আমরা এদিক ওদিক করতে করতে খাওয়া দাওয়া করতে করতে ব্রেকফাস্ট করে এখন বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, বাট প্রচন্ড হিট। প্রচন্ড হিট মানে প্রচন্ড। এসি থেকে বেরোলেই মনে হচ্ছে গরমে ঘেমে নিয়ে যাবো। আমাদের এখন একটু মন্দিরে যাব, দর্শন করব। গাড়িতে ব্যাগপত্র রেখে মন্দিরে গিয়ে দর্শন করে আর কিছু পিৎজা টিৎজা সর্দি বলছে খাবে। ও পিৎজা কালকে থেকে বলছে, বাট কালকে থেকে শেষ হয়ে যাচ্ছে। কোন জায়গায় পিৎজা হয়ে যাচ্ছে, আজকেও শেষ না হয়েছে। এখানে কি ফটো তোলা যাবে ভেতরে ঢুকে? ওই পাশ থেকে রাস্তা আছে। এখানে ফটোই তো তুললাম না। যার সময় এখানে একটা ফটো তুলে দিলাম, বুঝে যা। এর ভেতরে ঢুকে দেবে, এর ভেতরে ফটো তুলতে। ফটোটা তুলে ব্যাস বেরো। তো চলো আমি স্নান করে রেডি হয়ে। ময়শ্চারাইজার কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেশন দেয়, বাট ওই যে হাইড্রেশন দেওয়ার পাশাপাশি একটা তেল তেলে এবং চিপচিপে ভাব রেখে যায়, সেটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না। তার জন্য এমনও হচ্ছে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতাম না, বাট অনেক রিসার্চ করার পর আমি কিন্তু এমন একটা ময়শ্চারাইজারের সন্ধান পেয়েছি যেটা স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনে কিন্তু একদম অয়েলি বা তেল তেলে যে ভাবটা হয় সেটা হবে না। আমি ব্যবহার করি মামাআর্থের ন্যাচারাল ময়শ্চারাইজার, যেটা কিনা লং লাস্টিং ননস্টিকি ফিলিংস তো দেবেই, তার পাশাপাশি স্কিনটাকে হাইড্রেশনও দেবে। ময়শ্চারাইজার গুলো 4টে ভ্যারিয়েন্ট রয়েছে। ফার্স্টে রয়েছে বিটরুট হাইড্রাফুল লাইট জেল ময়শ্চারাইজার, সেকেন্ড রয়েছে ভাইটামিন সি ডেইলি গ্লো লাইট জেল ময়শ্চারাইজার, থার্ডে রয়েছে রাইস ডিউই ব্রাইট লাইট জেল ময়শ্চারাইজার, অ্যান্ড ফোর্থ অ্যালো ফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজার। অ্যালোভেরাকে কিন্তু আমরা সবাই জানি তার সুদিং অ্যান্ড হাইড্রেটিং প্রপার্টিসের জন্য, বাট মামাআর্থের এই অ্যালোভেরা জেলটা কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে। কারণ অ্যালোভেরা প্ল্যান্ট থেকে আমরা যে র অ্যালোভেরা জেলটা পাই তার থেকেও 6 গুণ বেশি হাইড্রেশন দেবে মামাআর্থের এই অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার। অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজারটা তৈরি করা হয়েছে গুডনেস অফ অ্যালোভেরা অ্যান্ড হাইলোরানিক অ্যাসিড দিয়ে। অ্যালোভেরা সুদ স্কিন অ্যান্ড হাইলোরানিক অ্যাসিড স্কিনটাকে হাইড্রেটেড রাখে, যার ফলে আমার স্কিনটা কিন্তু 6 গুণ বেশি হাইড্রেশন পায় ন্যাচারাল অ্যালোভেরা জেলের থেকে। এবং এটা ব্যবহার করলে স্কিন কিন্তু একদমই চিটচিটে ভাব হয় না, ভীষণই নন স্টিকি। দেখতে পেলে ময়শ্চারাইজারটা কতখানি লাইট ওয়েটেড আর কত দ্রুত আমার স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে গেল। প্রোডাক্টগুলো কিন্তু একদমই হার্মফুল কেমিক্যাল ছাড়াই তৈরি করা হয়েছে, যেমন এর ভেতরে কোনো প্যারাবিন, মিনারেল অয়েলস এবং সিলিকন পাবে না। ডিহাইড্রেটেড স্কিনের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট সলিউশন। মামাআর্থ কিন্তু আমাদের কথা শোনে। আমাদের কথা শোনে কেন বলছি? কারণ মামাআর্থ আমাদের কাস্টমারদের ফিডব্যাকের বেসিসেই তাদের সমস্ত প্রোডাক্টগুলোকে ডে বাই ডে রিসার্চ এবং ইনোভেশনের মাধ্যমে অনেক বেটার করেছে। অ্যান্ড ইউ নো হোয়াট, মামাআর্থের যে অনিয়ন শ্যাম্পুটা রয়েছে শুধুমাত্র সেটা আমাদের কাস্টমার রিভিউর বেসিসেই অনেক বেটার করেছে আগের থেকেও। মামাআর্থ
মামাআর্থের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পেল সব জায়গায় অ্যাভেলেবেল আছে। এন্ড ইউ নো হোয়াট, এখন কিন্তু আমাদের নিয়ার বাই যে সমস্ত স্টোর রয়েছে সেই সমস্ত দোকানেও তোমরা মামাআর্থের সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবে। এছাড়াও মামাআর্থের যেটা ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে সেখানেও তোমরা কিন্তু মামাআর্থের প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল পাবে। ইউজ মাই কুপন কোড PRIYANKA প্রিয়াঙ্কা 2025, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এই ডিসকাউন্টটা শুধুমাত্র তোমরা কিন্তু পাবে মামাআর্থের অ্যাপ এবং ওয়েবসাইটে। পরবর্তীতে তোমরা যখনই কোনো মামাআর্থের স্টোর ভিজিট করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা মামাআর্থের থেকে প্রোডাক্ট কিনতে থাকি এবং মামাআর্থকে সাহায্য করতে থাকি। এত সুন্দর স্কিন পেতে চাইলে আমি কিন্তু প্রোডাক্টের লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে প্রোডাক্টটা তাড়াতাড়ি কিনে নাও। তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি আর লিটিল গোলকে তোলার জন্য প্রচুর প্রচেষ্টা চলছে যে ওঠো ওঠো ওঠো। আমি যে ওকে তুলো না, তুললে ও এখন এত কান্নাকাটি জুড়বে, মানে তারপর আর ওকে নিয়ে বেরোতেই পারবো না। ও শুয়েই থাক, কালকে যেমন ছিল আজকে আর কিছু খাওয়াবো না। ও গাড়িতে উঠলে মানে খেয়ে উঠলে না বমি করতে শুরু করে দেবে। গাড়িতে যেহেতু কনজাস্টেড না, মানে এরা 4 ভাই বোন বসার পর, মানে 3 ভাই বোন, কোনো জায়গায় নেই গাড়িতে। আমি আর আমার বাচ্চা এক কোণে সেটে গেছি, মানে ছোট বাচ্চাটা ওর বাবার গায়ের উপর পা তুলে দিচ্ছে। তাও তোমাদের গপুদাই পেছনে পুরো সিটটা পারলে নিয়ে নেয়। নতুন একটা গাড়ি কিন্তু লাগবে, নাহলে এইভাবে কষ্ট করে যাওয়া যাবে না। মেয়ে বড় হয়ে যাচ্ছে, এরপর ও তোর পিপির মতন যদি মুক্ত হয়ে যায় তাহলে তো আরোই মোটা হবে না। না ও মোটা রোগার ধাঁচ, কিসের ধাঁচ সময় বোঝা যায়। তুমি কি জন্মেই এরকম ছিল? তোমাদের ফটো আমার দেখা আছে। ওর তো কাঠি এইরকম নেংটি, তুমিও নেংটি ছিলে, আমি দেখেছি সবার ছোটবেলার ফটো আমার দেখা যায়। ধাঁচটা রোগাটা স্লিম থাকাই ভালো, এখন মানুষ স্লিম থাকতে পারে। ওখান থেকে বোঝা যাচ্ছে হ্যাঁ তো ভালো, যে বাড়ির ভালো জায়গায় ধাপ পেলেই ভালো। বলো আমাদের বাড়ি পাক আর সেই বাবার বাড়ি পাক। হ্যাঁ ফাইনালি রেডি। রুমটা ছাড়তে হবে, রুমটা ছাড়তে একটু ভালো লাগছে না। বাইরে ভিউটা দেখো, এখানটা থেকে এত সুন্দর ভিউ, মনে হচ্ছে আর একদিন থাকলে ভালো হতো। তো কিছু করার নেই, পরে আবার টাইম নিয়ে আসবো, এসে থাকবো। এখন বেরোতে হবে, বলতে প্রায় তোমাদের 11টার কাছাকাছি বাজবে। এখন আমরা বেরোইনি, এখন যাবো মায়াপুর মন্দিরে, ভগবানকে লাস্টবার দেখিয়ে এসেছি, যতটা দর্শন নিয়ে নেওয়া যায় দেখে তারপর বেরোবো। ট্রিপটা খুবই ভালো হয়েছে, ফ্যামিলি ট্রিপ। যুগ যুগ দিও, তাই তো? এই তোমাকে জুতো কে পরিয়ে দিয়েছে গো? কে পরাই দিয়েছে? ছোড়দি। এটা তো আমাদের ছোড়দি, তোমার কে হয়? তোমার দোলা কেন হবে? ওর নাম, ওকে কি বলে ডাকো তুমি? পিপি তো। আমার কাছে দেখো দুখানা দিয়েছে, এই নাকি স্বর্ণমার্কা বর। তোমার ব্যাগটা কই? এই তো তোমার ব্যাগ কই? ও ওর হাতে, চার্জারটা তার হাতে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। বাইরে আজকে রোদের তাপটা কম, কিন্তু প্রচন্ড হিউমিড, মানে বেরোনো মাত্র ঘেমে এইটুকু লিফটে এসিতে আসতে অবস্থা খারাপ। গাড়িটা অনেকটা দূরে, মাঠের ভিতর পার্কিং করা রয়েছে। ওই দেখো লিটিল গোল্ড একা 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 হাঁটবে। হাত দেখতে কে 2 শালিক রে 1 শালিক দেখিয়ে দেবে না তো? 2 শালিক বলে কোথায়? ও ওটা শালিক নয়, ওটা চড়ুই মড়ুই কি হবে, ওটা শালিক নাকি? দোল খাবে খাবে না যাবে? তো চলো, ওই যে কাকা চলে গেছে গাড়ি, আমি চলো ব্যাগপত্র রেখে যেতে হবে। দই বড়া বলো, গোবিন্দ একটা দই বড়া খাবে। তুমি দই বড়া খাবে গপু? বলো এই মিষ্টি একটা বলো। যাবো ও বলে কি ভালো না নাকি? উপরে দই আর তলায় দিলকুশ খাবে তো, নেবো তার। আর কি খাবে গপু? কি খাবে? ছদি কি খাবে? বাড়িতে যাবে তো এইভাবে? লন্ড বন্ধ হবে না তো? তোমার জামার কি পর্যবেক্ষণ করছো? ও এক একটা কলার তুলে। দাঁড়াও, নামিয়ে দাও নামিয়ে দাও। গরম। ওই যে লিটিল গোল্ড কান্না জুড়েছে, আমার কোলে আসবে বলে। এই টোটো আছে। গোবিন্দ ঘরে যে মৃদঙ্গটা রয়েছে না, লিটিল গোল্ডের ভীষণ পছন্দ। মাঝে মধ্যে যাবে আর দুমদম করে বাজিয়ে চলে আসবে। তো এখানে মৃদঙ্গটা দেখে বেসিক্যালি ঢোল ও চিনতে পেরেছে, দৌড়ে গেছে নেবে বলে। তো আমি বলেছি হ্যাঁ নিলে কিনে দেবো, ওর পিসিও বলেছে কিনে দেবে। পরে ও নিজে থেকেই বলছে না মা আমি নেবো না। রিডিং নিয়েছি ফোনের কাজে দিবি পূজা। এটা ভালো ভিডিও করছি, দাঁড়া দাঁড়া একটু পরে যাও, একটু পরে ভিডিওটা করে রেখে আসি। তো ওঠো, লিটিল গোল্ডের অবস্থা খারাপ। মানুষ গরমে
জল খাবে বলে মরে গেল বাচ্চাটা। বাবা জল দাও, ঠান্ডা গরম জল। জলের বোতলের জন্য খেতে পারছিল না ঠিক। আর খিদেও তো পেয়েছে, 1টা বাজে কিছু খাইনি, বাকি রেখেছি সামনে। বাড়িতে এসে লিটিল গোলকে পাশে নিয়ে আমি শুয়ে পড়েছি, এত টায়ার্ড লাগছিল শরীর। লিটিল গোলের খিচুড়িটাও রান্না করতে পারিনি। তো এখন তারা একটা ইনভিটেশন রয়েছে প্রসেনজিৎদার বাড়ির ওখানে ফ্ল্যাটেতে, তো গিফট টিফট নেওয়া হয়ে গেছে, ছবি রয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম হ্যাঁ যাবো না, তারপর গোবিন্দ বলছে না একসাথে সবাই চলো, তো গাড়িতে করে এখন যাবো, যত তাড়াতাড়ি আসবো এসে লিটিল গোলের খিচুড়ি রান্না করবো। কি খাবে? তোমার কি ঘুরে গেছে মাথা? কি হয়েছে? ওর মাথা ঘুরে গেছে, ও জেমস খাবে। আইসক্রিম খেলে মুখ গায়ে লেগে যায়, ফেরার পথে আইসক্রিম কিনবো। আজকে ঢোল কিনতে যাওয়ার সময় ওর পিসি বললো যে ঢোলটা নেই, ঢোলটা নেই, এখন বেলুন নেবে। চাইল্ড লেবার গোবিন্দ প্রশ্রয় দেয় না, তাই বলছে। খেয়েছো? আর কিছু লাগবে? আর কিছু? ভালো মিষ্টি। ইনভিটেশন থেকে ফেরার পথে বড় ননদের জন্য কেক কিনেছে গোবিন্দ, আজকে বদ্দির বার্থডে রয়েছে তার জন্য। তো বাড়িতে এসে সবাই মিলে কেক কাটবো। ওদিকে আবার বললাম না যে সানডে বলেছিল মা বাবা আসবে, তো যেহেতু আমরা বাড়িতে ছিলাম না বলে মা বাবুর আর আসা হয়নি ছোটদিকে দেখার জন্য, তো মা বলেছে আজকে দোকান ফেরত আসবে। তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি যে মা এসে যদি উপরে দাঁড়িয়ে থাকে। তো মা এসে ছোটদির সাথে সাহস দিচ্ছিল যে কিভাবে কি করলে হবে, কারণ মারও তো অপারেশনে অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে। তো ছোটদি একটু কি বলো তো দুর্বল, কারণ কোনোদিনও ওটি তো ওর এইভাবে হয়নি, সেইভাবে মানে হয়নি বড় সড়ো। তো আমরা সবাই মিলে সাহস দিচ্ছি, একসাথে সবাই থাকলে যেমন হয় না যে মনের জোর, যেটা মানসিক জোর, ওটিতে যাওয়ার আগে এখন দরকার হলো মানসিক জোর। আসছে মনে হয় 1 যুগ পরে আমার এখানে। তার কি করবো জানো, কি করেছি, চা বানাবো মানে চিনি ছাড়া, চিনি দিয়ে দিয়েছি 2 চামচ। এখন আর সাহস করে গিয়ে বলতে পারছি না যে চিনি দিয়ে দিয়েছি, খেপে যাবে। ওই চাই বানিয়ে নিয়ে যায়, মানে আরেকবার চা বসিয়ে চা বানালে হতো। আমার আর ধৈর্যগুলো হচ্ছে না। আজকে মায়াপুরে মানে এত কষ্ট হয়েছে গাড়ির ভেতরে, অ্যাকচুয়ালি রোদের ভেতরে গাড়িটা ল্যান্ড করা ছিল। এইবার যখন বের করে আমরা বসছি মানে মনে হচ্ছে কি আমরা পুরে ঝাঁঝরা হয়ে যাচ্ছি, সেই চিকেন ফ্রাইয়ের মতন। সেই একটু তেল ভরতে দাঁড়িয়েছি, একটু এখানে দাঁড়াচ্ছি ওখানে দাঁড়াচ্ছি। আসার পথে আমি আর মোবাইলটা খুলে যে রেকর্ড করবো আমার সেই এনার্জিই নেই গাড়ির ভেতরে। তারপর ধরো গোবিন্দ অনেক ভোরবেলা সকালবেলা ঘুম থেকে ওঠে, গাড়ি চালাতে গেলে ওর পাশে বসে বসে ঘুমোলেও তো হবে না, বসে থাকতে হবে। ওই জেগে জেগে এসে শরীর প্রচন্ড টায়ার্ড। ও ফোন করে দিয়েছে মনে হয়। তুই কাকে ফোন করে দিয়েছিস? কোনো কথা বলতে পারি না। এই হলো সেই বার্থডের কেকটা, আর এই হলো বার্থডে গার্ল হোয়াইট ফরেস্ট কেকটা নেওয়া হয়েছে। কেকটা তো দেখতে সুন্দর কিন্তু খেতে না অতটা আমার মনে হলো না যে ফ্রেশ। যাই হোক, কেক কেটে টেটে আমরা সবাই খুব মজা করেছি। বদ্দি আসার সময় আবার মিষ্টি নিয়ে এসেছিলো, আর মায়াপুর থেকে ফেরার সময় মায়াপুরের বাইরে যে ভেজ দোকানগুলো থাকে সেখান থেকে ছদ্দির জন্য কেক কেনা হয়েছিল। আর এই কেকটাও এগলেস ছিল, গোবিন্দ আমাদের এই কেকটা থেকে খেয়েছে, আর ছদ্দি ওই এগলেস কেকটা প্রসাদ করে খেয়েছে। এটা পিপির বার্থডে কেক, তো তোমার বার্থডে নয় তো, আজ তো পিপির বার্থডে। পিপির করলে চলে যাও। আমি এখন একটা জায়গায় যাব, কিন্তু আমরা টেনে নিচ্ছে, ওদিকে টেনে নিচ্ছে, ওদিকে কাটবে বলছে। এটা কে কাটবে? আমি বলে আমি, ও নাকি কাটবে। তাহলে ভিডিওটা সুন্দর উঠবে না, তখন তো উল্টো আসবে। এই রসগোল্লা ওকে কিন্তু কালো লাগছে দেখতে। তাহলে শোন, কেকটা তো সাদা, তুই এখানে আয় শিগগিরই। ওই দেখ আর দেখি হাত সাদা তো সাদা আছে। গোবিন্দকে ডাকো, জামা পরে আসতে বলো। এই সবাই একটা করে পান্তুয়া। পান্তুয়া? এটা পান্তুয়া নাকি? বলে একটা করে পান্তুয়া। আটা নিয়ে হট গোলাপ জাম না, এটা ওটা হচ্ছে এমনি গোলাপ জাম। হট গোলাপ জাম যেটা সেটা হচ্ছে ক্ষীর মাখানো। হ্যাঁ ওটা শিখে চলে। কি বলছে কেকটা কেটে দে। কি বললো তুমি আসলে? চৌদিওয়ালে মিষ্টি, আর ওইটুকু প্যাকেটে মিষ্টি নিয়ে এসছে। তোমার তো এত লোকজন, ওইটুকু প্যাকেটে মিষ্টি নিয়ে এসছে, এই কি কথা? বাইরে ঝড়ের সময় কোথায় ছিলে? বাইরে কারেন্ট চলে গেছে। কি হচ্ছে? দেখ খোল তোর সাথে কি মিষ্টি, দেখ তো প্রণাম করে খোল। ও আমাদেরকে সুগার কনসাসনেস করাতে, ও খেয়ে দে।
এখানে অর্ধেক খোলা, একটা খেয়ে এসেছে। হ্যাঁ এখানে শেপটা খারাপ লাগছে। শেপটা খারাপ লাগছে, একটা ছিল মনে হচ্ছে এই কোনায়। সবার হয়ে যাবে, কালাকাত্তারা মিষ্টিটা খাবে। আর সিঙ্গারা, ঝাল সিঙ্গারা। ঝাল সিঙ্গারা কথা বলে চলে গেল। কি বললা? গোবিন্দ, ঝাল সিঙ্গারা হয়ে গেছে। সবাই গোপাল গোপাল কি ভাঙবো? ও সবাই খাও। সবাইকে ডেকে আনছে। আরে তাড়াতাড়ি কেকটা কাটো, ঝড় বৃষ্টি উঠে গেছে, কারেন্ট চলে গেছে। হ্যাঁ ঝড় হচ্ছে। আরে ঝক্কারে এখনো কিন্তু বললো না কেন গেছিল। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো, কেক কাটো। যা। কি কেক, কি মিষ্টি, গায়ে এক গাদা রয়েছে আর রসটা ফেলতে ফেলতে নিল। হ্যাঁ কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাঁ পিপির বার্থডে, পিপির বার্থডে, পিপির বার্থডে। হ্যাপি বার্থডে টু আরে ইউ। ফুল দিতে হয় তো। হ্যাঁ বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হাততালি দাও, জোরে জোরে দাও। কাটো কাটো, কেক কাটো। কত বছর হলো? আরে এই মেয়েটা এই আদিকে বসে আছে। খাও খাও, হ্যাপি বার্থডে হয়ে গেছে। সত্যি খাবে না? আমি কেক এনে আলাদা নিয়ে এসেছি। সবাই খাবে। এই তোষার মাকে খাইবে। হ্যাঁ মাকে খাইবে তোষার। আচ্ছা দাও দাও। দেখবি দরজাটা খুলে গেল অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি খুলে গেছে। শ্বশুর মশাই এসছে, কেক খাবে। এই ঠাকুরদা আসছে, কেক খাবে। তুই দরজা আটকাচ্ছিস কেন? দেখতে দেখতে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এই যেন শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজের জন্য ছদি আসলে এসে একদমই আটকা পড়ে গেল। ওর এই অপারেশন করতেই হবে বলেই দিয়েছে। বড় সাইজের সিস্ট রয়েছে, 10 মানে সিসি করে না 10 mm করে, তো সেগুলো রাখা যাবে না। আর ওর একটু সিরিয়াসই ব্যাপার, তো তার জন্য ইমিডিয়েটই অপারেশন করতে হবে। বাট ব্লাড লেভেলটা যেহেতু একটু কম, আর ও একটা সেকেন্ড ওপিনিয়ন নেবে বলে ইন্দ্রনীল সাহার অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করছে। বাট সেটা পেতে গেলে 2-3 দিন অ্যাটলিস্ট ওয়েট করতে হবে, এমার্জেন্সি ছাড়া উনি দেখেও না। তো কি হয় না হয় সবটাই জানাবো। আর এইটা হলো বর্দির মুদি কেয়ারের ব্যাগ বানিয়েছিল ও, যেহেতু দোকান মনে হয় 1.5 বছর না 1 বছর হলো। তো এখানে সোনপাপড়ি লাড্ডুর প্যাকেট ছিল। কেমন লাগলো ব্লগটা জানিও। যাই, বাই।